তেহরানের সঙ্গে আমেরিকা ফের আলোচনায় বসবে কিনা তা নিয়ে চিন্তিত নন ট্রাম্প। সোমবার ফ্লোরিডায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইরানের সঙ্গে ফের আলোচনার টেবিলে বসা হবে কিনা তা আমি জানি না। বিষয়টি নিয়ে আমি একেবারেই চিন্তিত নই, আমার কিছু যায় আসে না। তিনি দাবি করেন, ইরান এখনও আমেরিকার সঙ্গে বৈঠকে বসতে মুখিয়ে আছে। তেহরান নিশ্চিত করেছে তারা তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেবে। ইরান আর পরমাণু বোমা বানাবে না। ইসলামাবাদে ইরান আমেরিকা শান্তি বৈঠক ব্যর্থ হতেই তাচ্ছিল্যের সুর শোনা গেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়। তিনি সাফ জানিয়ে দেন, আগামী দিনে তেহরানের সঙ্গে আমেরিকা ফের আলোচনায় বসবে কিনা তা নিয়ে তিনি চিন্তিত নন। সোমবার ফ্লোরিডার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি, আর সেখানেই তিনি বলেন, ইরানের সঙ্গে ফের আলোচনায় বসা হবে কিনা তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। বিষয়টি নিয়ে তিনি একেবারেই চিন্তিত নন, তার কিছু যায় আসে না। তার সঙ্গে তিনি দাবি করেন, ইরান এখনও আমেরিকার সঙ্গে বৈঠকে বসতে মুখিয়ে রয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্টের এই দাবি নিয়ে এখনও মুখ খোলেননি তেহরান। বলে রাখা ভালো, শনিবার শান্তি বৈঠক শুরুর আগেই নেতিবাচক সুরই শোনা গিয়েছিল ট্রাম্পের গলায়। তিনি বলেছিলেন, আমেরিকা এই যুদ্ধে জিতে গিয়েছে, সুতরাং চুক্তি হোক কিংবা না হোক তাতে তার কিছু যায় আসে না। আর এখানেই ইরানের অভিযোগ, আমেরিকা ইচ্ছাকৃতভাবেই শান্তি বৈঠক ভেস্তে দিয়েছে। আমেরিকা আগে থেকেই মনস্থির করেই এসেছিল যে কোনো শর্ত তারা মানবে না। এদিকে ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাতায়াত নিয়ন্ত্রণ করবে আমেরিকাই। তিনি জানান, হরমুজে অবাধভাবে জাহাজ চলাচল করুক এমনটাই তিনি চান, কিন্তু ইরান সেটাই হতে দিচ্ছে না। তার দাবি, মার্কিন নৌবাহিনীকে তিনি নির্দেশ দিয়েছেন জলসীমায় প্রতিটি জাহাজকে খুঁজে বের করতে, যারা ইরানকে শুল্ক দিয়ে সেখানে প্রবেশ করেছে। যারাই বেআইনি শুল্ক দিয়েছে, গভীর সমুদ্রে তাদের নিরাপদে যাতায়াতের সুযোগ দিতে নারাজ ওয়াশিংটন। এই আবহে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে এগোয়, এখন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।